আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। এখন আমি তোমাদেরকে তোমাদের 12 নাম্বার থেকে সম্পাদ্য এঁকে দেখাবো। তোমরা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে দেখো, তাহলে তোমাদের অঙ্কনটা একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং একটা লাইক করে দিবে, অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিবে, বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে আমার ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। শুরু করছি। দেখো 12 নম্বরে কি বলছে, রোলারের সাহায্যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো। রোলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করে দাও। তাহলে আমরা আসো 4 ভাগে ভাগ করি। দেখো, রোলারের সাহায্যে আগে আমাকে বলছে 8 সেন্টিমিটার আঁকতে। একটা এবি রেখা আঁকবো, 8 সেন্টিমিটার হবে তার। এই যে এদিকে একটু আঁকি যাতে সুবিধা হয়। 0 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত যাব। এই যে 8 সেন্টিমিটার পর্যন্ত চলে আসলাম। তাহলে এ বি এটার দূরত্ব হলো 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার। এখন এটাকে আমাদের বলছে 4 ভাগে ভাগ করতে। তা আমরা প্রথমে 2 ভাগে ভাগ করব, আর হলো পরে আবার ওইগুলোকে ভাগ করব। আমরা এটা যদি এই শুধু রোলার দিয়ে করি তাহলেও হবে, কিন্তু এখানে আবার শর্ত মেরে দিছে যে রোলার ও কম্পাসের সাহায্যে রেখাংশকে 4 ভাগে ভাগ করতে বলছে। তাহলে আমরা রোলার দিয়ে তো আঁকলাম, এখন কম্পাস ধরে কম্পাস ধরে তারপর আমরা 4 ভাগে ভাগ করি। আমরা প্রথম 2 ভাগ করতে হয় কীভাবে সেটা তো শিখছি, সেভাবে আমরা 2 ভাগ আগে করে ফেলাই, তারপরে সেগুলোকে আবার ভাগ করব। তাহলে 2 ভাগ করতে হলে কী হবে, এ বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, উভয় পাশে বৃত্তচাপ এঁকে দেবো। উভয় পাশে বৃত্তচাপ আঁকবো। আবার বি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকবো। তোমরা লিখবাও এরকমের, খাতায় লিখবো এরকমের যে এ বি 8 সেন্টিমিটার, এ বিন্দুকে কেন্দ্র করে, আমি যা বলতেছি এগুলোই খাতায় লিখবা। এ বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে 2টা বৃত্তচাপ আঁকি। আবার বি বিন্দুকে কেন্দ্র করে উভয় পাশে একই ব্যাসার্ধের 2টা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি আমি বলতেছি, এগুলো তোমরা লিখবা, আমি কিন্তু আর লিখে দেখাবো না, তোমরা আমার এই কথাগুলো লিখে ফেলবা খাতায়, তাহলে তোমাদের হয়ে যাবে। ও বিন্দু, এটা হলো সি ও ডি বিন্দুতে ছেদ করে, সি আর ডি বিন্দুতে ছেদ করে। এখন সি ডি যোগ করি, এই কথাগুলো লিখবা, সি ডি যোগ করি। দেখো, এই যে সি ডি আমি যোগ করে দিলাম। তাহলে এই সিডি রেখা এ বি এর ও বিন্দুতে ছেদ করে। এটা হলো সমান 2 খণ্ডে খণ্ডিত হলো, কারণ এ বিও যতটুকুন ও বিও এ ও যতটুকুন ও বিও ততটুকুন। এই দেখো যে সমান 2 খণ্ডে খণ্ডিত হয়েছে, এই যে 4 সেন্টিমিটারের ভিতর দেখেছে, দেখো যে। এখন আমরা কি করব, এটাকে আবার 2 খণ্ডে খণ্ডিত, আরো একটা 2 খণ্ড হবে, তাহলেই তো আমাদের হয়ে গেল। দেখো, আমরা ও বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে বৃত্তচাপ এঁকে দিই। উভয় পাশে বৃত্তচাপ আঁকি, উভয় পাশে। আবার এ বিন্দুকে কেন্দ্র করে এই যে উভয় পাশে বৃত্তচাপ আঁকলাম। ঠিক একই নিয়মে ও বিন্দুকে কেন্দ্র করে ও বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা উভয় পাশে বৃত্তচাপ আঁকি। আবার বি বিন্দুকে কেন্দ্র করে ও বি এর উভয় পাশে আরো 2টা বৃত্তচাপ আঁকি। এখন এই বৃত্তচাপ দুইটি, ধরো এই জায়গা এম, এটা এন, দিয়ে দেই, এন দিলাম, এটা দিলাম পি, এটা দিলাম কিউ। তাহলে আমরা কি করব, এখন এম এন যোগ করব। এম এন যোগ করব, আবার পি কিউ যোগ করব, পি কিউ যোগ করে দেব। তাহলে দেখো, এই এম এন এটা
একটা বিন্দুতে ছেদ করছে, 8 সেন্টিমিটার মুছে ফেলে। এখানে আমরা এক্স বিন্দু দিয়ে দেই আর এটা ওয়াই বিন্দু দিয়ে দিই। তাহলে দেখো আমাদের এই এম এন ও বি এর এক্স বিন্দুতে প্রবেশ করে, আবার পি কিউ এ ও রেখার ওয়াই বিন্দুতে প্রবেশ করে। তাহলে আমাদের কি হলো, এ ওয়াই, ওয়াই ও, ও এক্স, এক্স বি এগুলো সমান একটা খণ্ডে খণ্ডিত। এই দেখো আমরা একটু মেপে দেখি হয় কিনা। হ্যাঁ, সমানই হয়েছে, সমান, একেবারে একেবারে সমান হয়েছে। এই যে দেখো, এই দেখো তোমরা দেখতেছো কিনা, সমান সমান ভাগ হয়েছে। আবার যদি আমরা স্কেল ধরি তাও তো আমাদের মিলে ধরে। দেখো এই যে আমরা স্কেল ধরেও তোমাদেরকে দেখাচ্ছি, এই যে তো 8 সেন্টিমিটার, তোমরা বিশ্বাস না করো, এই দেখো এই যে ও থেকে এই যে 2 সেন্টিমিটার, 2 থেকে 4 সেন্টিমিটার, 4 থেকে এই যে 6 সেন্টিমিটার, 6 থেকে এই যে 8 সেন্টিমিটার ভিতরে প্রবেশ করছে। তাহলে বুঝতে পারছো কিভাবে আমি এটা করলাম। আশা করছি তোমাদের বুঝতে আর সমস্যা নেই। তাহলে আমরা এখন লিখবো কি, আমি এতক্ষণ যা করলাম তাই তো লিখতে হবে না, তা কি অন্য কিছু লিখবো? এইগুলোই লিখবো। প্রথম লিখবো, আমি যা বলি তোমরা আবার ভালো করে শোনো, আমি লিখবো না, তবে বলতেছে এগুলো তোমরা খাতায় লিখে ফেলো। যে কোনো রশ্মি এবি, এবি সমান সমান কত, 8 সেন্টিমিটার। এখন এবি এর এ বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে 2টা বৃত্তচাপ আঁকি। আবার বি বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে আরো 2টা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি সি ও ডি বিন্দুতে ছেদ করে। এখন সি ও ডি যোগ করি। সি ও ডি এ বি এর ও বিন্দুতে প্রবেশ করে। এ ও এবং ও বি সমান 2 খণ্ডে খণ্ডিত হলো। এখন এ ও কে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এ ও এর উভয় পাশে 2টা বৃত্তচাপ আঁকি। আবার এ বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এ ও এর উভয় পাশে আরো 2টা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পি ও কিউ বিন্দুতে ছেদ করে। ঠিক একই রকম ও বিন্দুকে কেন্দ্র করে ও বি এর উভয় পাশে 2টা বৃত্তচাপ আঁকি। আবার বি বিন্দুকে কেন্দ্র করে এ বি ও বি এর উভয় পাশে আরো 2টা বৃত্তচাপ আঁকি। তাহলে বৃত্তচাপ দুটি এম এন বিন্দুতে ছেদ করে। এখন এম এন যোগ করি, তাহলে ওটি ও বি এর এক্স বিন্দুতে প্রবেশ করে। আবার পি কিউ যোগ করলে ও এ এর ওয়াই বিন্দুতে প্রবেশ করে। তাহলে এ ওয়াই, ওয়াই ও এক্স, এক্স বি সমান 4টি খণ্ডে খণ্ডিত হলো। এই কথাগুলো তোমরা লিখে দাও, তাহলে তোমাদের হয়ে যাবে। আশা করছি তোমাদের আর কোনো সমস্যা নেই। আমি পরবর্তী ভিডিওতে 13 নম্বর দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।